আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভি প্রেজেন্টস টমি মিয়াস কিচেন অনুষ্ঠানে প্রিয় দর্শক ভাই বোনদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বিখ্যাত শেফ টমি মিয়াসার বাম্বু বিরিয়ানি রেসিপি বানাবেন। সকল দর্শক ভাই বোনদেরকে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন টমি মিয়াস কিচেনে। লবণ দিছি, আদা রসুন দিছি, এটা সব বাটা ওই যে ফিসিয়া বুঝছো নি। এরপরে হলদি, মরচর গুঁড়া আর ধনিয়া পাউডার, ঠিক আছে নানি। আর দই, লেমন জুস আর ফ্রেশ ধনিয়া লাগবে। ফ্রেশ ধনিয়া নথে হাটিয়া মারিনেট করলে এটারে একটু যদি ওভারনাইট রাখা যায় 24 আওয়ার এই মশলাটা ঢুকে গিয়া এইটা হইল প্রসেসটা, ওইভাবে টেস্টিটা হয় আর কি। মিটটা সফট হয়ে যায় তো আর আমরা যদি লগালগ করিলাম তো এই টেস্ট পাইতা নাই। বাট কোনো সময় আমরা যে টিভি প্রোগ্রাম করি না নি, করতে হইলে এটাকে দেখানি লাগে, দেখানোর করাত গিয়া গিয়া একটু হয়ে যায়। দ্যাটস ফাইন, সমস্যা নাই। গড়ান হয়েছিল তো গে তো গড়ান নি খুব গ্রাম, এই তো দেখা ভাই ঠিক আছে। এখন খালি ধনিয়া অ্যাড করিয়া এটা রাখি দেবো মারিনেট। এরপরে আমরা ওই যে জিও করবো ওইটারে কুক করবো, আদা কুক করবো। ওই কুক করার পরে রাইসটারও আদা বয়েল করবো, নাই বয়েল করার পরে ওই যে এই বাঁশ আছে না, বাঁশের তো ওটা খাটা দেখাই তো। হ্যাঁ আচ্ছা, এই বইটা সাইজো 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 সবজি সাইজো সাইজো কাঁচামরিচ দো। এটা আমরা দিছি তেল দিছি, আদা রসুন দিছি, টমাটো, পেঁয়াজ, ওটার একটু বুনটা মাখি এখন। হ্যাঁ, বোনার পরে আমরা যে মিটরে আগে মারিনেট করছিলাম মিট সারমো আর কি। আর এটা ওই যে একদম জাল হয়ে দিব কি, মোটামুটি একটা কুকিং সফট হয়ে যাব। এরপরে আমরা ওই যে রাইসটা আলাদা কুক করিয়া ওটারে এই মিলাইয়া আর কি ওই যে বাসর ভিতরে ঢুকাইয়া বাদে ওই বাসর মাঝে স্টিম কুক করব আর কি বিরিয়ানি। গরম ফাইরা নি বাবা, এই তো ঠিক আছে, বুক লাগিয়েছি নি ঠিক আছে, অসুবিধা নাই। এই দেখো দাও দাও দিল, বিসমিল্লাহ। এই দোয়াও খোদায়নি আমরা বাগনা হুজুর, এই তো দোয়া করলে গিয়ে একটু একটু গিয়ে আনি দাও তোরা, একটু করা নেই। পেঁয়াজটা একটু বুন হয়ে গেলে মিটটা খাই নি আমরা আর কি। দিও করো এখন মিটলো, মিট দো খাই দো। সারি দো, ফুলেটা সারি দো। এইভাবে গ্রাম্য পরিবেশে আর এইভাবে এই চুলোর মধ্যে কষ্ট করে দেখেন একদম চামচ বানানো হয়েছে একদম একটা বাঁশ দিয়ে, মাশাআল্লাহ। আপনারা উপভোগ করুন দিন টিভির এই অনুষ্ঠানকে আর দেখতে থাকুন। বাঁশের মধ্যে আমরা বাম্বু বিরিয়ানি, আচ্ছা আচ্ছা, বাম্বু মানে বাঁশ রাখি। আচ্ছা আচ্ছা, ওটার মধ্যে আমরা অলরেডি মিট ইন হাফ কুক করে গেছি, বাকিটা ফিনিশিং কেন হইব আগুনের উপরে।
দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই বাটির মাঝে চাল দেওয়া হবে, সব খাবারগুলো দেওয়া হবে, তারপর বিরিয়ানি বানানো হবে। এটাকে স্পেশাল বাম্বু বিরিয়ানি বলে। হ্যাঁ জি, আপনারা দেখতে পাচ্ছেন সমীর স্যার আজকে এই পর্বের এখন বাম্বু বিরিয়ানি বানাবেন। এই কারণে বাঁশগুলিকে কত সুন্দর করে কাটা হচ্ছে, সাইজ মতো কাটা হচ্ছে। ভালো। নিয়মিত আমরা ওই যে বাম্বু বিরিয়ানি করবো। জি, ওই যে বিরিয়ানি তো মিট কুকড হয়েছে, রাইস কুকড হইব এখন। আচ্ছা, হাফ কুক করি আনিয়া বাদে মিক্স করিয়া আরও মশলা দিয়া এতে ঢুকাই দিম। ঢুকাইয়া এরপরে এইবারে এটা বান্ধাছে, যে ওটা বান্ধা সেটা দেখো ওই গরমর ফাফে আর কি। জি, কুকড হয়ে যাবে অ্যাবাউট 45 মিনিট। মাশাআল্লাহ। তো এরপরে খুললা খাওয়া থালা আর কি। মাশাআল্লাহ, ঠিক আছে না? জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। এগেইন a bit different. আচ্ছা, এটার ইনগ্রিডিয়েন্টস তো আগের যে শর্টে দেখাই দিছি, বাট এনিওয়ে আমি একবার রিপিট করলাম। আচ্ছা, এটা হইল যে আমরা মিট মানে এটা খাসির মাংস মনে হয়। জি জি, আমরা তো ইউকেতে ওই যে বিফও ইউজ করি বা লামও ইউজ করি। আচ্ছা, তো এনিওয়ে মিটটারে সব ইনগ্রিডিয়েন্টস আগে দেখাইছি, ওটার মধ্যে মারিনেট হয়েছে ওভার 24 আওয়ার্স। জি, মিটটা একদম হয়ে গেছে আর কি, ওই মশলা ঢুকে গেছে। এরপরে আমরা ওই কুক করছি মিটটারে, অ্যাবাউট 50% কুকড হয়ে গেছে, বাকি 60% এই বাসের ভিতরে কুকড হয়ে গেছে। ইনগ্রিডিয়েন্টস এটা হলো যত গরম মশলা আছে, তেজপাতা, দালচিনি, ইলাচি সবটা। এরপরে আপনার যে গুঁড়া মশলা আছে, চিলি পাউডার, ধনিয়া পাউডার, হলদি পাউডার, বা আরও যদি গরম মশলা মিক্স পাউডার ওটা ইউজ করতে পারো, কাঁচামরিচ দিয়েছি। এখন এটারে আমরা অ্যাসেম্বল করছি উইথ মিট অ্যান্ড রাইসও আলাদা আমরা হাফ বয়েল করছি। এখনও ধরুন রাইস পুরো হয়েছে না। ওকে, ফিনিশিং আমরা দিলাম ওই যে সাফরন, তো সাফরনটা ভিজাইছি দুধের মাঝে। মাশাআল্লাহ, সাফরনের একটা ফ্লেভার আসবে, রোজ ওয়াটারও দিচ্ছি। এখন দেখো কাঁচামরিচ আরও চুরা কিছু দিচ্ছি, বাট অসুবিধা না, এটা আমরাও করলে খাইবার না, এটা রাখি দেবেন সাইডে দিই। মাশাআল্লাহ। জাফরান দিয়া দুধের মিক্স করছি আর কি, মাশাআল্লাহ, যে ফ্লেভারটা বাড়াইব। আর এখন খুব ওই আরও গরম হইব, বুঝছেন? তো রান্তাই বড় প্রিয় দর্শক ভাই বোন, আপনারা দেখতে পাচ্ছেন
টমি স্যার স্পেশাল বাম্বু বিরিয়ানি রেডি করতেছেন। আপনারা এতক্ষণ দেখতেছিলেন এই পর্বে যে বরুণা মাদ্রাসার প্রাঙ্গণে এতিম অসহায় ছাত্রদের জন্য উনি স্পেশাল পৃথিবীর মাঝে স্পেশাল কিছু খাবার আছে, রেসিপি আছে। এর মাঝে একটা হচ্ছে বাম্বু বিরিয়ানি, যেটা এই যে খাবারটা উনি একদম গ্রাম্য পরিবেশে রুট লেভেল থেকে কত সুন্দরভাবে তৈরি করতেছেন। আরও সুন্দর বিষয় হচ্ছে আপনাদের দান করা কেটল ফার্ম যে বরুণা মাদ্রাসা হয়েছে, এই কেটল ফার্মের গোস্ত এখানে, তারপর গরুর দুধ, তারপর উনি এখানে জাফরান দিছেন, তারপর অনেক মশলা দিয়ে আপনারা এতক্ষণ দেখতেছিলেন যে এই স্পেশাল বাঁশ বিরিয়ানি, আমরা যদি সহজ ভাষায় বাঁশের বিরিয়ানি বলি, এই বাঁশের বিরিয়ানি কি সুন্দরভাবে তৈরি করতেছেন। আপনারা উপভোগ করুন, দেখতে থাকুন, এবং আমরা খুবই আনন্দিত। বিখ্যাত এই কারিগিং থেকে আমরা এই রান্না করা খাবারগুলা পাচ্ছি মাদ্রাসার ছাত্রদের জন্য। আমরা খুবই আনন্দিত এবং খুবই কৃতজ্ঞতা ওনার প্রতি। উনি ওনার স্পেশাল রেসিপিগুলা এবং খুবই কষ্ট করে, পুরো টিম কষ্ট করে একদম ফ্রিভাবে এই সময় দিচ্ছেন মাদ্রাসাতে, এবং এই ইয়াতে আমরা খুবই আনন্দ এবং কৃতজ্ঞতা বোধ করছি স্যারের প্রতি। আমার দিন টিভির দর্শক ভাই বোন দেখতেছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এবং খুবই প্রত্যেকটা রেসিপি খুবই মজা হচ্ছে, খুবই স্পেশাল হচ্ছে। বাম্বু বিরিয়ানি যেটা রেডি করছিল, যেটা রেডি করছি, এখন বাম্বুটার ভিতরে দেখছেন তো ওই যে সব মিট ঢুকাই দিচ্ছি, মিট রাইস সব কিছু দিয়া। জি, এখন এই পানির মাঝে রাখবো, ওইটা স্টিম কুক হইব আর কি, 45 মিনিট আগুনের পানির ফাঁপে গিয়া কুক হয়ে যাব, বাকিটা শেষ হয়ে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই হলো আমরা এই পানি বয়েল হয়ে গেছি, ওটার মাঝে ওই স্টিমে দিয়ে প্রিয় দর্শক, আমাদের এই পর্বে বাম্বু বিরিয়ানি, বাঁশের বিরিয়ানি সহজভাবে অত্যন্ত প্রসিদ্ধ একটি খাবার, খুব এক্সপেন্সিভ। তো উনি গ্রাম্য পরিবেশে এত সুন্দর করে ওনার টিমকে নিয়ে, স্পেশাল টিম, ওনার স্টুডেন্টরা আছেন, শেফরা আছেন, সবাই মিলে রান্না করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন পরিবেশন করবেন, খাওয়াবেন। গরম বা দেখুন, জি খুব গরম। খুব মাশাআল্লাহ, তো চমৎকার গ্রাম, বাঁশের গোড়ান, মশলার গোড়ান, বাঁশের মারো ঘুরে মারিও কথা। এই তো দেখুন গরম গরম আর নেই। আচ্ছা, কোথায় নিবা? একটা দেওয়া দিলে দেওয়াটা নেই কি কোনে আপনারা ধোয়াই গিয়া আইয়ে লই যাও। সবাই তোরা ওয়ান বাই ওয়ান আসলে হইল। প্রিয় দর্শক ভাই বোন, আপনারা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছিলেন আমাদের পর্বগুলি। টমি মিয়াস কিচেন উইথ বরুণা মাদ্রাসা প্রেজেন্ট করছে দিন টিভি। আমি সৈয়দ আথার যখন সঙ্গে আছি, যে আপনারা দেখতে পাচ্ছেন আমার দর্শক ভাই বোন, আপনাদের অত্যন্ত পরিচিত এবং সবার পরিচিত বিখ্যাত টমি স্যার আছেন এবং ওনার টিম সহ। আপনাদেরকে আমি বলি, আমরা অত্যন্ত আনন্দিত যে স্যারের টিমের এখানে অধিকাংশ সবাই শেফ, প্রত্যেক শেফই পুরা টিম একদম গ্রাম্য পরিবেশে গামছা মাথায় দিয়ে উনুনে চুলার মধ্যে
খুব কষ্ট করে রোদের মাঝে সারাদিন রান্না করতেছেন মাদ্রাসার এতিম অসহায় ছাত্রদের জন্য। আমরা বরুণা মাদ্রাসার পক্ষ থেকে স্যারের পুরো টিমকে অত্যন্ত আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং খুব দিল থেকে শুকরিয়া জানাচ্ছি। আমাদের ছাত্রদের জন্য এত সুন্দর সুন্দর রেসিপি পুরা টিম তৈরি করেছেন, এত মজার রেসিপি টিম করেছেন, খাইয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, আমরা সবাইকে জাযাকাল্লাহ বলি। দিন টিভির সমস্ত দর্শক ভাই বোনদেরকে আমরা মোবারকবাদ জানাই। যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সবাই মাদ্রাসার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, মাদ্রাসাকে নিজের ফ্যামিলির মতো দেখেন। আলহামদুলিল্লাহ, ওনাদের জন্য আমরা সবসময় দোয়া করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন আমাদের প্রতিদিনের ধারাবাহিক সিরিজ প্রোগ্রাম। আপনারা জানেন এবং দেখতেছেন যে সুদূর লন্ডন থেকে এবং দেশের এবং বাহিরের অনেক বড় বড় ব্যক্তিদেরকে যিনি রান্না করে খাওয়ান, আমাদের জনাব টমি মিয়া স্যার। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের বরুণা মাদ্রাসার এই এতিমখানার এই সমস্ত এতিম বাচ্চাদের জন্য সুদূর লন্ডন থেকে ওদেরকে নিজ হাতে রান্না করে খাওয়ানোর জন্য উনি বরুণা মাদ্রাসায় চলে এসেছেন। উনি প্রতিদিনই এভাবে আজ কয়েকদিন ধরে ওদেরকে নিজ হাতে রান্না করে খাওয়াচ্ছেন। বিশেষ করে ওনার কাছ থেকে জানতে পারলাম যে উনি অনেক মানুষদেরকে, বড় বড় মানুষদেরকে খাওয়ান, কিন্তু এই সমস্ত এতিম বাচ্চাদেরকে খাওয়ানোর যে তৃপ্তিটা, এটা আর কখনো হয়নি। উনি অনেক আনন্দ এবং অনেক খুশি যে এই সমস্ত বাচ্চাদেরকে ওনার নিজ হাতে খাওয়াইতে পেরে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার এই সমস্ত কাজের মধ্যে আরও বরকত দান করেন, আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین یا اللہ মুবারক ইয়া আল্লাহ, যে কাজটি করতেছি রব্বুল আলামিন ইয়া আল্লাহ, যে সমস্ত ভাই বোনের সহযোগিতা শ্রম আছে আল্লাহ, তাদের শ্রমকে কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। বিশেষ করে ইয়া আল্লাহ যে ব্যক্তি জনাব টমি ভাই ইয়া আল্লাহ অনেক কষ্ট করে ইয়া আল্লাহ লন্ডন থেকে আসিয়া এই সমস্ত এতিম বাচ্চাদেরকে নিজ হাতে খাওয়াইতেছেন আল্লাহ, আয় আল্লাহ তার এই নেক উদ্দেশ্যে তুমি পুরা ফরমাও আল্লাহ। বিশেষ করে এই সমস্ত এতিম অসহায় বাচ্চাদেরকে সবসময় ইয়া আল্লাহ আমাদের দিন টিভির দর্শক ভাই বোন যারা আছেন সকলেই সব সময় এদেরকে নিজের ফ্যামিলির মতো মনে করে সাহায্য সহায়তা করতে আছেন আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ। তাদের এই সমস্ত ইয়া আল্লাহ নেক কাজকে তুমি কবুল ফরমাও, এর উসিলায় তাদের জিন্দা মুর্দা সমস্তকে মাফ ফরমাও আয় আল্লাহ। আমাদের এই সমস্ত প্রোগ্রামকে ইয়া আল্লাহ তুমি আখিরাতের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল ফরমাও ইয়া আল্লাহ। এই সমস্ত এতিম বাচ্চাদেরকে যেন ইয়া আল্লাহ আমার আখিরাতের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।